আমাকে দেখবি আসবে না কবে যখন সুযোগ পাও দেখতে আসবো খালাক তো দেখতে আসাই লাগবে সেই মাহিলা খালার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তার জন্য নতুন হুইল চেয়ার এবং কিছু বাজার সামগ্রী নিয়ে এই হচ্ছে এক বস্তা চাল আছে হুইল চেয়ার আছে খাবার আছে আর এই যে মাছ এটা কাতল মাছ কিনেছি তো যাবো এখন মাহিলা খালার বাড়ির উদ্দেশ্যে ওই সামনে মাহিলা খালার বাড়ি যাচ্ছি এখন সেই মাহিলা খালার বাড়ি তিনি দীর্ঘ 4 বছর ধরে বিছানায় পড়ে আছেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই উনি আর ঘরের বাইরে বের হতে পারেন এখন আমরা যাচ্ছি সেই মাহিলা খালার বাড়ি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের সোনারপাড়া গ্রামে মাহিলা খালা কই ঘরের মধ্যে কি হয় যাবো ঘরে খালা ভালো আছেন ভালো নাই কেন কি হয়েছে অসুখ বিছানায় শুয়ে থাকেন সবসময় দড়ি ধরে পিসাব করে বাতি ধরে দড়ি নিয়ে পারেনি বাদ করে দুবেটি থেকে এক খামলা খাই তা ফেলা পাইনি বয়স কত হয়েছে ও বেটা আমি কবর পাইনি আমার ভাইরা আগে লেখেছে যে খায় পায় ভাই মরে গেছে নাই আমি কবর পাইনি আর খালু মারা গেছে কবে 5 বছর 5 বছর আর আপনি এরকম অসুস্থ হয়ে পড়ে আছেন কতদিন ধরে আমি দিলা 4 বছর সংসার চলে কিভাবে আপনাদের সংসার চলে কি ভাই আমি কই চাকর চলে রসুন লাগানে কাম আছে নাই সাগন রসুন লাগানে কাজ করি তোলার সময় করি এই বণিক মায়ের কাছে থুই মায়ের কাছে না থুলি মাও শিক্ষুর পারে ফাঁকে যায় যে খাইতে খুঁটে খাবো তাও খাওয়ার মতন শক্তি নাই মাও ফাঁকেও যাবে দেয় না শিক্ষুর পারে কাজ তুই সরে গেলে আমি মরে যাবো বুঝছেন ভাই এই পাড়া পেট্রবাসী বাইরে একটু দেখাশোনা করে আর এই এমন তেমন করে চলে জান তো গোয়ালটা বাহিনী কি অবস্থা আমি তো শুনতে পাই না সেটাই একদম তো পানি পড়েন একদম তো ভাঙাচোরা ঘর ও বেটা গাও বেজে যায় খালা আজকে আপনার জন্য একটা উপহার আনিছি কি উপহার কোন তো আমি কবর পাইনি বাচ্চা বলতে পারেন না না কি উপহার আনিছি এটা জানেন না না ও আপনার কষ্ট হয় না কষ্ট তো হয় আজকে আপনার এই কষ্ট দূর করার জন্য একটা হুইল চেয়ার আনিছি আপনি এখন হুইল চেয়ারে বসে থাকবেন বাইরে বেড়াতে যাবেন খালি তাই না চাল তেল আরো সবজি টবজি একটা মাছ আনছি কাতল মাছ এত বড় হ্যাঁ গায়ে পানি পড়ে কাঁদি বেশি থাকে বৃষ্টি এলে পানি পড়ে রাতের বেলায় বসে থাকি ভাইয়া ধ্যান কাগজ পাতি দেই উপর দেই ময়ূরপুর দিয়ে ডিসমিস দেই রাতের বেলায় বসে থাকি আচ্ছা আমি ওগুলো নিয়ে আসি হ্যাঁ নিয়ে আসি তারপরে আপনাকে বসা দিই এইখানে এখন বসে থাকা লাগবে দেখার মানুষ নাই কেন এই যে দেখতে আসছি তো এই যে মেয়েরা আছে মেয়েরাই জানে বসেন আমি আবার কি না দেখি পা দেন এরপর পা তুলে দেন ঠিক আছে এটার উপর পা দেন এবার আর একটু পিছিয়ে বসেন আরাম লাগে বিছানা শুয়ে থাকার চেয়ে তো আরাম তাই তো কি চাবাচ্ছেন তো সবসময় দাঁত পড়ে গেছে মুখে যে শুনে চাবাই তাই
দাঁত মোর তাহলে কি একটু আরাম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, 3 দিন দাঁত আছে। খালা, হ্যাঁ তাহলে আপনার কাছে আজকে আসছি হ্যাঁ আপনার কষ্ট শোনার পরে। এই যে বিছানায় শুয়ে থাকেন, আপনার এই কষ্ট দেখে শোনার পরে এই হুইল চেয়ারটা দিয়ে গেলাম। হ্যাঁ এখানে 1 বস্তা চাউল আছে, একটা বড় কাতল মাছ আছে, রান্না করে খাবেন। খাবেন তো? মাছ খান তো? পাঙ্গাস মাছ খাই না, গরু মাছ খাই না, তাছাড়া সব। দেখেন তো, ওই পাঙ্গাস মাছ যে খান না, এটা আমি আগেই জানতাম। হ্যাঁ, কিভাবে জানলাম কোন তো? ডাক্তার মানা করছে। না না, আমি কিভাবে জানলাম? তোমরা জানো বেটা। আমি কিভাবে জানলাম? ওই তো না জানলে কি করে? মায়ের বোন তো খালা, খালা মানে মা, হ্যাঁ তাই না? তো মা কি খায় সেটা তো ছেলের বা সন্তানের জানা লাগবে না? হ্যাঁ হ্যাঁ ওই জন্যই কাতল মাছ আনছি। আমি জানি আপনি পাঙ্গাস খান না, হ্যাঁ তাই তো? ওই জন্যই, যাই হোক, এখানে আরো কিছু সবজি আছে, তেল আছে, লবণ আছে, তারপরে বিভিন্ন মশলা আছে, ঠিক আছে? এই হুইল চেয়ারটা দিছে ঢাকায় থাকে এক আপা, আর এই বাজারগুলো 2 ভাইয়ের টাকা দিয়ে কেনা। তাদের জন্য দোয়া করবেন। দোয়া তো করবই বাজান। আপনার এই কষ্টটা কিছুটা হলেও লাঘব তো হইল, তাই না? তো দোয়া করবেন তাদের জন্য, আসলে তাদের পরিবারের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে। এই যে হুইল চেয়ারে করে কষ্ট করে আপনি বিছানায় শোয়ার চেয়ে এই হুইল চেয়ারে করে বাইরে যাবেন, একটু ঘুরবেন, ভালো লাগবে, তাই না? সারাক্ষণ বসে থেকে পিঠের আর ব্যথা হবে না। দোয়া করবো, দেখার লাগেও দোয়া করো, খালি খালাগারের লাগিলে আশীর্বাদে পাইছে। না সেটা না, সিজাও করবো বাজান। হ্যাঁ সিজা দোয়া করবো, সেটাই। দোয়াই, মানুষের দোয়াই প্রয়োজন। মানুষের দোয়া পাইলে অনেক দূর যাওয়া যাবে। ঠিক আছে খালা? এই গ্রামে মাহেলা খালা দীর্ঘ 4 বছর ধরে উনি স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছিলেন। পাশেই দেখছেন তার 3 মেয়ে। এই 3 মেয়ে, তার মধ্যে 2জন ডিভোর্সি, আর একজনের বিয়ে কার বিয়েছে এই পাশেই না? আচ্ছা, ওইদিকে একটু মেয়ে। মোট 4 বোন আপনারা। 4 বোন, 1 ভাইয়ের সংসার। তো ভাই আলাদা থাকে। তো এই বৃদ্ধার বয়স 70-এর কাছাকাছি। আসলে জীবন সায়ান্নে এসে একটু সুখ চায়, একটু স্বস্তি চায়। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই যে আপা এই হুইল চেয়ার দিয়েছেন এবং যে 2 ভাইয়ের টাকায় এই খাবারগুলো কিনে দিয়ে গেলাম। মানে সত্যিকার অর্থে যে তারা মানবিকতার দৃষ্টান্ত রাখছেন, বা এরকমভাবে অসংখ্য আমার এই অসংখ্য কাজগুলোতে আস্তে আস্তে প্রত্যেকেই কেউ না কেউ এগিয়ে আসেন। এর জন্য আমি কৃতজ্ঞ। এবং দেখছেন এই বৃদ্ধা মানুষটার মানে কিছুটা বলতে অনেকটাই কষ্ট লাঘব হলো। এই কষ্ট লাঘব করার জন্য সেই আপার প্রতি কৃতজ্ঞতা এবং 2 ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কেমন লাগছে? আপনার মা যে একটু কষ্ট লাঘব হলো, আপনার মায়ের কেমন লাগছে? এখন ভালো লাগতেছে। ভালো লাগছে? মেয়ে হিসেবে তো এটা ভালো লাগার কথা। হ্যাঁ, বৃষ্টি আসলে কাঁদে, গা ভিজে যায়। বৃষ্টি আসলে কাঁদেন? হ্যাঁ। কেন? গা ভিজে যায়। ঘরের অবস্থা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ। কি করবেন খালা, এইভাবেই চালিয়ে নিতে হবে এখন। মা বিছনা পড়ে থাকে, ভাইয়ের বাড়ি যাবো, কাউকে যাবো, ভালো থাকলে গেলাম না। এখন তো যেতে পারবে হুইল চেয়ারে করে। চেয়ারে করে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, একটু তো হলো গান মানুষের সামনে দাঁড়াবে পারলে, যাইবে পারলে, দেখে পারলে, 5টা কথা করবে, এটাই খুশি আমরা। 1 ঘন্টা 1 ঘন্টা এখন থাকতে পারবে যায়। আচ্ছা, কিন্তু আগে তো বিছানায় শুয়ে থাকতো, নিয়ে যাওয়া খুব কষ্ট হতো। খুবই কষ্ট। এইখানেই আপনারা ঘুমান না? এই বিছানায়, ডান দিকের এই বিছানায় খালাম্মা ঘুমায়। এই ডান দিকের এই বিছানায় খালাম্মা ঘুমায়, আর আপনারা এইখানে এই 3 জন। তাহলে তো আপনাদের অনেক কষ্ট হয়। হ্যাঁ, ঘরের মানে বেড়া টিনের না, একদম চারিদিকে। যখন ঝড় বৃষ্টি আসে তখন কি করে? দেখতেছেন না পরিবেশটা? ফ্যানও নাই? ভাই দেন, পারিমার মুড ভাঙা, ঘরে একবারেই চলে গেল। খালা, কষ্ট হয় না ফ্যান ছাড়া থাকতে? কষ্ট কব কার কাছে বেটা, কার কাছে কব কষ্টই তো। সাপটা লেখা এখন কোনে যাবো, ঘরের তালে পরেই মরা লাগবে না, চিকুর বাড়ি কাঁদে। খালা,
ভালো থাকেন। তোমরাও ভালো থাকো বাজান। হ্যাঁ, দোয়া করেন সবার জন্য। দোয়া করবো আল্লাহ যেন রোগ বৃদ্ধি দেয় না, শরীর ভালো রাখে যেন, দোয়া করবো। আরাম লাগছে আজকে? খুশি হয়েছেন? হ্যাঁ। মানে যে জরাজীর্ণ ঘর, না আছে ফ্যান, না আছে কোনো কিছুই, মানে বিন্দুমাত্র একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ নেই। এই 3টে মেয়ে আর এবং তাদের সন্তান সহ সব এই এক ঘরে থাকে। ঘরের নাই কোনো টিন, নাই কোনো বেড়া, পাটকাঠি দিয়ে কোনো মতে বেড়া দিয়ে রেখেছেন এবং চালের চারিদিকে ছিদ্র। এই অবস্থায় থাকে এই পরিবারটি। ঠিক আছে খালা, আসি তাহলে। হ্যাঁ, ভালো থাকেন। আচ্ছা, তুমিও ভালো থাকো বেটা। জি, ভালো থাকে।